চারিদিকে শুধু পুজোর গন্ধ, কারণ মা আসছেন মর্তে। ইতিমধ্যেই সাজো সাজো রথ, এখনো মায়ের আগমন সবে হয়েছে। তাই এই মুহূর্তে মানুষের মধ্যে উন্মাদনা কিন্তু একেবারে চূড়ান্ত, কারণ বাঙালির প্রিয় উৎসব বলে কথা। কিন্তু যদি বলি যে বোধন হওয়ার আগেই বিসর্জন, শুনতে অবাক লাগছে তো, কিন্তু সেটাই হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ দুর্গার সঙ্গে সেটাই হয়েছে। বোধন হয়নি, কিন্তু বিসর্জন হয়ে গেছে। মামলা লড়ার টাকা নেই, অবশেষে বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ। মহালয়ার দিন সকালেই পুজো বন্ধ করার সিদ্ধান্তের কথা জানালেন উদ্যোক্তারা। জানা গেছে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সংঘের সদস্যরা, কিন্তু তা করতে গিয়েই তারা পড়ে যান আইনের জটিলতায়। পরিশেষে তারা 112 ফুট উচ্চতার দুর্গাপুজো না করার সিদ্ধান্তই নিলেন। নদিয়ার ধানতলা থানার কামালপুর অভিযান সংঘের 55তম বর্ষের পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিল ক্লাব কর্তৃপক্ষ। এর আগে 88 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিয়েছিল কলকাতার একটি নামী ক্লাব, কিন্তু ভিড়ের চাপে পঞ্চমীতেই বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিমা দর্শন। সেবারে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখার আক্ষেপ রয়ে গিয়েছিল অনেকেরই। সে কারণে রানাঘাটের এই প্রত্যন্ত গ্রামের পুজো উদ্যোক্তারা তাদের পুজোর 55তম বছরে আরো বড় দুর্গা তৈরির কাজ শুরু করে। ফাইবারের তৈরি এই দুর্গা প্রতিমার উচ্চতা নির্ধারণ করা হয় 112 ফুট। প্রায় 30 বিঘা খোলা জমিতে ছাউনির ভেতরে প্রতিমা তৈরি করতে কাজে নামেন প্রায় আশেপাশে গ্রামের জনাকুড়ি শিল্পী। কিন্তু শেষ পর্যন্ত যে পুজোটাই বন্ধ করে দিতে হবে তা হয়তো গুণাক্ষরেও বুঝতে পারেননি পুজো উদ্যোক্তারা। প্রধান উদ্যোক্তা সুজয় বিশ্বাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। সিদ্ধান্ত এটাই হলো যে দেখুন, বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে পুরোপুরি আমরা ক্লোজ করার চিন্তা ভাবনা নিলাম। আর কোর্টে যেটা আমরা পিটিশন হয়েছিল সেটা আমরা উইথড্র করার জন্য অলরেডি বলে দিলাম। কারণ কি, প্রশাসনের এই চরম অসৌজন্যতা এবং অসহযোগিতামূলক ব্যবহার, এটা আমরা দেখুন, একটা রিপোর্ট জেলা শাসককে বারবার করে ডিসিশন নিতে বলা হয়েছিল, কিন্তু সেখানে টোটালি মিসগাইড। আমি যদি বলি, এর আগের যে রিপোর্টটা আছে, এসপি স্যার দিচ্ছেন 2:15 সময় রিপোর্ট, জেলা শাসক 1:47 সময় এটা করছে। তো এইভাবে হয় না, এভাবে একটা প্রশাসনের বিরুদ্ধে আমরাও লড়াই করতে পারবো না। আমরা চেষ্টা করেছিলাম শুধুমাত্র পুজোটা করার জন্যে, সেই 60 থেকে 60 লাখ টাকার আশেপাশে হবে, সবই গ্রামবাসীর টাকা। এটা সবারই একটা কারণ ধারণা ছিল, এখন এই মুহূর্তে কেউ চাঁদাও দিচ্ছে না, জানে পুজোটা হবে কি না তার ঠিক আছে, কেউ চাঁদাও দেবে না, মানে গ্রামবাসীর পুরো অর্থই শেষ। কোর্টে যাওয়ার মতো অর্থ এই মুহূর্তে না, টোটালি বন্ধ থাকছে। পুজো করার মতো পয়সাও তো এই মুহূর্তে কেউ থাকবে না, কারণ টোটাল চাঁদাটা কালেক্ট করে এটা করা হয়েছিল। এরপরে চিন্তাভাবনা করা হয়েছিল যদি আর বাদবাকি কিছু এদিক থেকে ওদিক থেকে অন্য গ্রাম থেকে সাহায্য আসে, তো সেইভাবে একটা করার চিন্তাভাবনা। কিন্তু এই মুহূর্তে পুজোটারই যখন সম্ভাবনা, আর প্রশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে। আমরা দর্শকদের কাছে অন্তত হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বের বড় দুর্গা দেখানোর মতো ক্ষমতা আমাদের হলো না, সামর্থ্য হলো না, ওটা ওইভাবেই থাক, প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। এটা শুধু প্রশাসনিক, এটা আমাদের মানে প্রশাসনিক ব্যর্থতার জন্য এটা দেখালো না। সব রিপোর্টগুলো দেখুন, গ্রামের মধ্যে, গ্রাম তো একটা সুযোগ চেয়েছিল, বড় দুর্গার সুযোগ তো অনেকেই নিয়েছে, গ্রামকে একটু সুযোগ দেওয়া দরকার ছিল, সেটা পেলাম না, টোটালটাই পেলাম না। প্রশাসনের অনুমতি না মেলায় তা নিয়ে জট দেখা যায়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। শেষ পর্যন্ত কোর্টে মামলা লড়ার মতো হাতে আর পয়সা নেই, তাই বাধ্য হয়ে সমস্ত বিষয় মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় পুজো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। আজ মহালয়া, আর এই মহালয়ার দিনই এক দুঃসংবাদ শোনা গেল নদিয়াবাসীর পক্ষ থেকে, যেটা কামালপুরে সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলে তৈরি হচ্ছিল। বহু জল প্রতিঘাত মেনে তারা দিনের পর দিন প্রায় 4 মাস ধরে এই দুর্গা মূর্তি তৈরি করছিলেন।
পয়লা বৈশাখ ওদের কাজ শুরু হয়। কিন্তু 17ই সেপ্টেম্বর হঠাৎই বাধা পড়ে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে এই কাজ বন্ধ রাখতে হবে। অবশেষে তারা দ্বারস্থ হয় হাইকোর্টে। হাইকোর্টও পুনর্বিবেচনা করার জন্য জেলা শাসককে তাদের দৃষ্টিভঙ্গি এবং কী কারণে তারা করতে পারবেন না সেই সব তাদের ডকুমেন্ট সাবমিট করতে বলেন। কিন্তু এর মধ্যেই আজ পুণ্যতিথি মহালয়ের দুঃসংবাদ শোনালেন পুজো উদ্যোক্তারা। তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে প্রশাসনের সঙ্গে তারা লড়তে চাইছেন না এবং যেসব গ্রামবাসীর কাছ থেকে তারা টাকা তুলে ওই বড় দুর্গা তৈরি করছিলেন সেই দুর্গা অবসান হলো। তারা এই পুজো থেকে বিরত থাকলেন, মানে পুজো আর করবেন না। এই দুঃসংবাদ শোনার পরেই গ্রামবাসী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে অজস্র যেমন ফোন আসে, তেমনি অনেকেই শেষ দেখা দেখতে আসেন। তবে সেখানে গিয়ে দেখা গেল ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, কোনটা আর্ধেক, কোনোটা পরিপূর্ণ মূর্তি হিসাবে। কারণ এই পুজো যেটা দুর্গা ঠাকুর তৈরি হতে চেয়েছিল সেটা 112 ফুটের থেকেও অনেক বেশি তাদের আইডিয়ার বাইরেও করা হয়ে গিয়েছিল। কিন্তু তাতেও না, ব্যাপারটা হচ্ছে যে তারা প্রকৃতপক্ষে যে কৃষকরা তারা যে জমি দিয়েছিল সেই জমি দীর্ঘদিন চাষ না করে এই দুর্গাপুজো, বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো তৈরি করার জন্য এবং তাদের গ্রামে নাম হোক এটাই তারা চেয়েছিলেন। কিন্তু বিধি বাম, প্রশাসন পরিষ্কার জানিয়ে দেন যে এত বড় দুর্গাপুজো করা যাবে না, কারণ এখানে নিরাপত্তার যেমন ব্যাপার আছে তেমনি অনেক কিছু সমস্যা আছে। আর সেই কারণেই এই টালবাহানা, পাশাপাশি প্রশাসনের চাপ এবং এই দুরস্ত হয়েছিল হাইকোর্টে। অবশেষে পুজো কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে এই পুজো আর করবেন না। দুঃখের মধ্যে থাকলেও এটাই বাস্তব, এটাই সবচেয়ে কঠিন। মামলা লড়ার টাকা নেই, অবশেষে বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ। মহালয়ার দিন সকালে পুজো বন্ধ করার সিদ্ধান্তের কথা জানালেন উদ্যোক্তারা। জানা গেছে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সংঘের সদস্যরা, কিন্তু তা করতে গিয়েই তারা পড়ে যান আইনের জটিলতায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।